ফের অধ্যক্ষ নিগ্রহের ঘটনা, ফের চাঞ্চল্য শিক্ষা মহলে। এক জায়গায় অধ্যক্ষকে মারধরের অভিযোগ, অপর ক্ষেত্রে অধ্যক্ষের বাড়ির সামনে ছোঁড়া হলো বোমা। রায়গঞ্জ কলেজ ফের সংবাদ শিরোনামে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কলেজ। ফের অধ্যক্ষ নিগ্রহের অভিযোগ, তবে এবার কোনো রাজনৈতিক দলের নেতা নন, কাঠগড়ায় কলেজেরই অশিক্ষক কর্মীদের একাংশ। বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। এ নিয়ে বুধবার অধ্যক্ষ ও অশিক্ষক কর্মীদের মধ্যে বৈঠক হয়। কলেজের অশিক্ষক কর্মীদের অভিযোগ, বৈঠকে তাঁরা কয়েকটি দাবি দাওয়া পেশ করলে অধ্যক্ষ দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি ছিঁড়ে ফেলে দেন। এরপর এদিন সকালে ফের অধ্যক্ষের সঙ্গে অশিক্ষক কর্মীদের বচসা শুরু হয়। অধ্যক্ষের অভিযোগ, অশিক্ষক কর্মীরা তাকে মারধর করেন। পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন অশিক্ষক কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী। দুজনকেই রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ব্যবহার করেছে, একটা পশুর সঙ্গেও এরকম ব্যবহার হয় না। বডিগার্ড নিয়ে চলে, আর্ম বডিগার্ড। বডিগার্ড কিছু করেছিল না, উনি কিছু করেননি, টিআইসি নিজেই। আমি আহত, আমি বিপর্যস্ত, আমি অপমানিত, এই মুখটা আর দেখানোর ইচ্ছা নাই। এখন কিছু বলা যাবে না, খুবই ভালো না, ভালো লাগছে না, মাথা ঘুরছে। চাঁপাডাঙ্গা কলেজ বুধবার গভীর রাতে হুগলির চাঁপাডাঙ্গার রবীন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তরুণ মণ্ডলের বাড়ির দরজায় হাত বোমা ছোঁড়া হয়। ঘটনাস্থল থেকে বোমার অংশ সংগ্রহ করেছে পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত অধ্যক্ষ ও তার পরিবার। শক্তিশালী বোমা আমাদের বাড়ির দরজার গেটে মারা হয়েছে এবং তার ফলে আমাদের যে ফাইবারের সিটটি আছে সেটা পুরো ছিঁড়ে গিয়ে ভেঙে পড়ে যায়। এবং তারপরে সকালে আমি এটা দেখার পর স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাই এবং তারপর পুলিশ অফিসার এসে এই ঘটনার তদন্ত করে তারা গেছে। 27 বছর ধরে বা আমি যতদিন এই বাড়িতে আছি দেখিনি এই ঘটনা এরকম ঘটতে। তাই এটা যখন এই বাড়ির ওপরে নিজেদের গেটের মধ্যে যে বোমাটা ফাটলো, তখন নিশ্চয়ই আরো নিরাপত্তাহীনতা তো আমরা ভুগতেই পারি। মানে সবসময় মনে হবে যে এই বোধহয় কিছু হলো, এই বোধহয় কিছু হবে। এটা তো এর থেকে কিভাবে মুক্তি পাবো? অধ্যক্ষের সঙ্গে অশিক্ষক কর্মীদের গন্ডগোলের জেরে রায়গঞ্জ কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী ও মঈনুদ্দিন মল্লিক, এবিপি আনন্দ।